নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো তুলা অর্থাৎ লিব্রা। দেখুন আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে আমরা কি চাই? সুখ আসুক, সমৃদ্ধি আসুক, সৌন্দর্যতা আসুক। এই সবকিছুর কারক হলো শুক্র। তুলা রাশির যে প্রতীক সেটি হচ্ছে দাঁড়িপাল্লা। আপনার জীবনের সবকিছুর একটা ব্যালেন্স বা ভারসাম্য বজায় আপনি রাখতে চান। সবকিছুতে ব্যালেন্স করতে চান। সমস্ত মানুষের মধ্যে ব্যালেন্স করতে চান। আপনি কাউকে অযাচিত মন্তব্য করেনও না, আর আপনি শুনতেও পছন্দ করেন না। আপনি চান সবাই মিলেমিশে থাকুক। সবার মধ্যে ত্যাগ থাকুক, সুখ থাকুক, সমৃদ্ধি থাকুক, মিলেমিশে থাকুক। কিন্তু সবাইকে খুশি রাখতে গিয়ে, জীবনটাকে ব্যালেন্স করতে গিয়ে আপনি খেয়াল করেছেন জীবনটাই যেন কেন হঠাৎ করে আনব্যালেন্সড হয়ে যাচ্ছে। কেন আপনি সবার জন্য ন্যায় বিচার করেন? কেন বলুন তো? এই এত কিছু করার পরেও আপনার ন্যায় বিচারের কথা কেউ কি ভাবে? ভাবে না। তুলা রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে রিয়েল প্রবলেম গুলো কোনগুলো? তার ম্যারেজ লাইফ, তার কেরিয়ার, বিভিন্ন ক্ষেত্রে কতটা উত্থান পতন হতে পারে, সবকিছু নিয়ে আজকে আমরা একটা চর্চা করব, আলোচনা করব। দেখুন তুলার দুটো ভুলের কথা বলি। প্রথম ভুল হচ্ছে সিদ্ধান্তহীনতা বা কনফিউশন। অনেক ক্ষেত্রে আমি দেখেছি আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এত বেশি দুটো দিক বিচার করেন, শেষ পর্যন্ত কনফিউজড হয়ে যান। কোনো স্পষ্ট বা কড়া সিদ্ধান্ত সময় মতো আপনি নিতে পারেন না, যে কারণে অনেক সুযোগ আপনার হাতছাড়া হয়ে যায়। আর নাম্বার ২, সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে ফেলেন আপনি অনেক সময়। আপনার কোনো ঝামেলা আপনি চান না। তাই অনেক সময় বিসর্জনের পথেই এগোন। আমি দেখেছি আপনারা ছেড়ে দেন, অনেক কিছু ছেড়ে দেন। সুযোগ থাকা সত্ত্বেও ছেড়ে দেয় তুলা। এটা খুব ইন্টারেস্টিং যে সুযোগ আছে কিন্তু তুলা ছেড়ে দিচ্ছে। এই নমনীয়তাকে অনেকে না দুর্বলতা ভাবে আপনার। এটা আপনার দুর্বলতা নয়, বাট অনেকে ভাবে এ তো দুর্বল। এর মধ্যে তো ভয়ংকর দুর্বলতা আছে। তুলা রাশির জুলাই মাসটা খুব ইন্টারেস্টিং। আমি আপনাকে বলে দিচ্ছি একাধিক বিষয়ে তুলার পরিবর্তন সম্ভব। এডুকেশনাল ক্ষেত্রে যারা নতুন কোনো পরীক্ষায় সফল না হয়ে রিপিটার হতে চাইছেন, ভাবছেন আমার পড়াশোনা বোধহয় আর হলো না, ভাবছেন যে না আর হবে না, সব শেষ, সবকিছু শেষ নয়। আমি বলব নতুন করে শুরু করুন। তুলা রাশি প্রচুর সাকসেস পাবেন। এই সময়ে আপনি এটা বলতে বাধ্য হবেন একটা টাইমে গিয়ে যে প্রচুর সাকসেস আমি। তুলার এটা আসবে। দেখুন তুলা রাশির জাতক জাতিকাদের ঠিক ১০ম ভাব হচ্ছে কর্মস্থান, সেখানে অবস্থান করবে বৃহস্পতি। ৯ম কানেকশনে মার্কারি থাকছে, তার রেট্রোগ্রেডেশন থাকছে জুলাই মাসে। খুব ভালো কম্বিনেশন। যার প্রভাবে আমরা বলতে পারি তুলার বিদ্যাতে ডেভেলপমেন্ট রয়েছে। তুলার বিদ্যাতে অগ্রগতির জায়গা আছে। যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, হায়ার স্টাডি করছেন, তুলা রাশি থেকে বিলং করেন, খুব ভালো সময় আপনারা পাবেন। জুলাই মাসের ২য় অর্ধ দারুণ অনুকূল সময় আপনার জন্য। কোনো বড় প্রজেক্ট বা স্কলারশিপের জন্য আপনি যদি আবেদন করেন, এই সময়ে ইতিবাচক ফলাফল আপনি পাবেন। সিওরিটি দিলাম, গ্যারান্টি দিলাম। দেখুন তুলা রাশির জাতক জাতিকাদের না প্রেম ভাগ্যটা একদম ভালো যাচ্ছে না। একদম প্র্যাকটিক্যাল। প্রেমের ক্ষেত্রে বারবার ধোঁকা আসছে। যাকেই বিশ্বাস করছেন সেই ধোঁকা দিয়ে চলে যাচ্ছে। দেখুন আমি একটা কথা বলি, জুলাই মাসে সম্পর্কের ক্ষেত্রে অন্ধ আবেগ আপনার ত্যাগ করা উচিত। সম্পর্কের মধ্যে থার্ড পার্টি প্রবলেম আপনাদের ম্যারেজ লাইফটাকে, রিলেশনশিপ লাইফটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে, ভয়ানক ডিস্টার্ব করে দিচ্ছে। আপনি যাকে বিশ্বাস করছেন, ভেতরে, ভেতরে সে দেখুন অন্য কারো দ্বারা প্রভাবিত হচ্ছে। জুলাই মাসেই থার্ড পার্টির রহস্য আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। তবে জুলাইয়ে তুলা রাশির অনেকের ম্যারেজ লাইফে এই যে সেপারেশন হলো, বর্তমানে আলাদা আছেন, ভাবছেন কিভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যায়। এই জায়গাটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। জুলাই মাসে আপনার রাশির ৭ম এবং ৮ম ভাবের গ্রহের অবস্থান কিছুটা সতর্ক সংকেত দিলেও মাসের শেষের দিকে দেবগুরু বৃহস্পতির যে পজিশন, তার প্রভাবে বরফ গলতে শুরু করে দেবে। পরিবারের ভেতরে কোনো পুরনো শত্রুতা মিটে যাবে, ভুল বোঝাবুঝি মিটে যাবে। ম্যারেজ লাইফে ফিরবে শান্তি।
পরিবার বৃদ্ধির একটি সুন্দর সংযোগ তৈরি হচ্ছে আপনাদের। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে ক্যারিয়ার নিয়ে আপনারা অনেকেই ফ্রাস্ট্রেটেড। প্রফেশনাল লাইফে স্যাটিসফ্যাকশন নেই। হ্যাঁ, চাকরি করতে হয় তাই করছেন, কিন্তু স্যাটিসফ্যাকশন এর একটা নিদারুণ অভাব আপনার মধ্যে কাজ করছে। দেখুন, আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি, যারা স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, কোনো না কোনোভাবে বারবার ডিস্টার্বেন্স এর জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কর্ম পরিবর্তনের সংযোগ তুলা রাশি জুলাই মাসে আছে। জুলাই মাসের সেকেন্ড হাফে তুলা রাশির অনেকেই নতুন সুযোগ পাবেন, নতুন কাজ পাবেন। আপনি একটা জিনিস মাঝে মাঝেই ভাবেন যে আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিবর্গ তারা কত ভালো সুযোগ পাচ্ছে। আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা তারা বেশি শাইন করছে, তারা বেশি আগে উঠছে। দেখুন, আমি আপনাকে জানিয়ে দিই, যারা আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন, যারা শাইন বেশি করছে, আপনি মাঝে মাঝে ভাবছেন, এটা নয় আপনি জেলাসি ফিল করছেন, বাট হ্যাঁ, এটা আপনার খারাপ লাগার জায়গা। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার এই জায়গাটাও পজিটিভ দিকে যাবে। এই জায়গাটাও আপনার ডেভেলপড করবে। আপনি ভালো প্রফেশনাল লাইফে সুযোগ পাবেন। ভালো কর্মজীবনে সুযোগ প্রাপ্তির সম্ভাবনা হিউজ পরিমাণে দেখতে পাচ্ছি। এবং আমি মনে করি তুলা রাশির যে সমস্ত নতুন জাতক জাতিকারা নতুন চাকরি খুঁজছেন, নতুন চাকরির এক্সপেকটেশন করছেন, মাসের মাঝামাঝি সময়ে 100% ভালো অফার পাবেন। পেতেই হবে। আপনাদের অনেকের না ব্যবসার জায়গাটা খুব ডাউন। আমি যদিও নক্ষত্র ভিত্তিক পৃথকভাবে আলোচনা করব। বাট এটা একেবারেই ঠিক, আপনাদের অনেকের বিজনেসের জায়গাটা বেশ ডিস্টার্বড। বিজনেস নিয়ে আপনি যে কত রকমভাবে সমস্যার মধ্যে আছেন সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। দেখুন, আমি একটা কথাই বলছি, যাদের বিজনেসের জায়গাটা অনেক বেশি ডিস্টার্বড, যারা বিজনেস নিয়ে ভয়ানক অসুবিধা বারবার ফেস করছেন, তারা ডেভেলপমেন্টের জায়গাটা অবশ্যম্ভাবীভাবে পাবে। বিজনেস নিয়ে আপনার খুব বেশি অসুবিধা হওয়ার কথা কিন্তু নয়। তবে তুলা রাশির অনেকের লিকুইড ক্যাশ নষ্ট হলো। অনেকে কনসালটেন্সির ব্যবসায় আছেন, বিনোদন জগতে আছেন, লাক্সারি গুডসের ব্যবসায় আছেন, হোটেলের ব্যবসায় আছেন, লিকুইড আইটেমের ব্যবসায় রয়েছেন। কোনো ব্যবসাতেই একটা বিশাল বা ব্যাপক উন্নতি করতে পারছেন না। আপনি কয়েকবার হয়তো ট্রেডও চেঞ্জ করলেন, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। টাকা-পয়সা নিয়েও একটা ভয়ানক অসুবিধা মাঝে তোলা ছিল এবং অনেকেই হয়তো ধীরে ধীরে সারভাইভ করছেন। টাকা-পয়সার যে সমস্যা, সবাই যে পুরোপুরি ঠিক করে ফেলেছেন তা নয়। তবে টাকা-পয়সার অসুবিধা থেকে আপনারা অনেকেই যে ইমপ্রুভমেন্টের জায়গা পাবেন, এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে বলতে পারি। তুলা রাশির জাতক জাতিকাদের এ মাসে না মানি ম্যানেজমেন্টটা করতে হবে। নক্ষত্র চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে প্রথমত বলব, এই মাসে না কাজের জেদটা আপনার অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সাহস কাজ করবে। ক্রিয়েটিভ ডিজাইন, আর্কিটেকচার, টেকনিক্যাল কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা নতুন সুযোগ সুবিধা পাবেন। কোনো না কোনোভাবে সুযোগ সুবিধা বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটা বেশি রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, নতুন সুযোগ সুবিধা আসবে, নতুন সুবিধা পাবেন। কথাবার্তার স্পষ্টবাদী যে ভাবটা আছে সেটা আপনাকে একটু এই মাসে মিনিমাইজ করতে হবে। স্পষ্টবাদী ভাবটা একটু ছাড়তে হবে। এমনিতে যারা ক্রিয়েটিভ ডিজাইনে কাজ করছেন, আর্কিটেকচারের সাথে কাজ করছেন, টেকনিক্যাল কাজের সাথে যারা যুক্ত, তারা নতুন সুযোগ পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং আমি খুব বেশি কনফিডেন্সের সাথে বলতে পারি, আপনার কথাবার্তায় স্পষ্টবাদিতা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা আছে কর্মহীন, হঠাৎ করেই বেকার হয়েছেন, হঠাৎ করেই কাজের বীভৎস সমস্যা তৈরি হয়েছে। চিত্রা নক্ষত্রে সেই সকল জাতক জাতিকাদের আমি বলে দিচ্ছি, কর্ম উন্নতির চোখ, নতুন কর্মপ্রাপ্তির চোখ। চিত্রা নক্ষত্রে যাদের আজকে ফাইন্যান্স নিয়ে প্রচুর সমস্যা, ফাইন্যান্সিয়াল প্রবলেম মোটেই মিটছে না, ম্যানেজ হচ্ছে না, তারা অনেকটা শাইন করতে পারবেন। যারা অনলাইনের ব্যবসা করছেন চিত্রার, যারা আইটি সেক্টরে আছেন, যারা বিদেশের কাজের সাথে যুক্ত, চিত্রা নক্ষত্র, তারা বড় কোনো ডিল পেতে পারেন বা বড় কোনো ডিল পেতে চলেছেন। মনের চঞ্চলতা বা রাতারাতি বড়লোক হওয়ার ফাঁদে একদমই পা দিবেন না। নক্ষত্র যাদের স্বাতী, দেখুন স্বাতী নক্ষত্রের সবথেকে বড় সমস্যা হচ্ছে শত্রুতা। স্বাতীর প্রচুর শত্রু থাকে এবং গৃহজ দিক থেকে স্বাতী শত্রুতার কারণে কার্যত জর্জরিত। এত বেশি শত্রুতা স্বাতীর ভাবা যাবে না।
নানা রকমভাবে সাথী শত্রুতার কারণে শত্রুতার বিষয়ে পর্যবেসিত। শত্রুতা নিয়ে সাথী নানা রকম নেগেটিভিটি ফিল করছেন। শত্রুতা নিয়ে নানা রকম জটিলতা ফিল করছেন। আমি এতটুকু দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, নক্ষত্র যদি আপনার সাথী হয়ে থাকে, সাথী নক্ষত্রে জাতক জাতিকারা অনেকটা শাইন করতে পারবেন। সাথীর ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রচুর বেশি আছে। সাথী নক্ষত্রের জাতক জাতিকারা না প্রচুর শাইন করতে পারবেন। যে সময়টা আমি বললাম, ওই সময়টা শাইনিং করার যে টেনডেন্সিটা, এটা সাথীর বৃদ্ধিপ্রাপ্ত হবেই, মানে হতেই হবে। একদম নিশ্চিন্তে থাকুন, পুরোপুরি নিশ্চিন্তে থাকুন। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকেই আছেন না মনের চঞ্চলতা নিয়ে ভুগছেন, বড়লোক হওয়ার ফাঁদে পা দিতে গিয়ে প্রচুর টাকা পয়সা নষ্ট হয়েছে, প্রতারিত হয়েছেন। দেখুন, আমি এটুকু আপনাকে বলতে পারি বা বলতে চাই, স্বাতী নক্ষত্রের যারা প্রতারিত হলেন, স্বাতী নক্ষত্রের যারা অর্থনৈতিক একটা ক্রাঞ্চে ভুগছেন, স্বাতী নক্ষত্রের যারা একটা ভয়ানক সমস্যার মধ্যে ভুগছেন, তারা ইমপ্রুভমেন্টের জায়গা পাবেন। অ্যাকচুয়ালি কি জানেন তো? স্বাতী নক্ষত্র প্রেমের ফাঁদেও পড়েছেন। রিলেশনশিপ, প্রেম নিয়েও স্বাতীর জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন, অনেক চিন্তা, অনেক দুর্ভাবনা। স্বাতীর এই জায়গাটা কিন্তু ইমপ্রুভ করবে। স্বাতী নক্ষত্রে জাতক জাতিকাদের এই ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। আমি এটাও বিশ্বাস করি স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে পারিবারিক শত্রুরা ছিল তারা কিন্তু অনেকটাই আপনাকে এর আগে জটিলতার মধ্যে ফেলতে চেয়েছে, কিন্তু আল্টিমেটলি লাভ কিন্তু খুব একটা করতে পারেনি। বিশাখা নক্ষত্রের জ্ঞান, ধর্মীয় চেতনা, দূরদর্শিতা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ফ্যামিলির কোনো প্রবীণ সদস্যদের গাইডেন্সে কোনো বড় সুযোগ বা বড় সুবিধাজনক জায়গা আসার সম্ভাবনাটা স্ট্রংলি লক্ষ্য করতে পারছি। নক্ষত্র বিশাখার ক্ষেত্রে সমাজের সম্মান, প্রতিপত্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে। নক্ষত্র বিশাখার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটা ইমপ্রুভ করবে। বিশাখা নক্ষত্রের পিতামাতার জায়গাটা অনেকটা বেটার। বিশাখা নক্ষত্রের যারা কর্পোরেটসে আছেন এবং কর্পোরেটসে ভয়ানক, ভয়ানক সমস্যার মধ্যে যারা আছেন, তারা অনেকটা শাইন করতে পারবেন। এটা দায়িত্ব নিয়ে কিন্তু বলতে পারি। অনেকটা শাইন করার মতো সংযোগ আমরা দেখতে পারবো নক্ষত্র বিশাখার। বিশাখা নক্ষত্রের এই জায়গাটা খুব স্ট্রং। বিশাখা নক্ষত্রের অনেকেই দেখবেন এই সময়ে নতুন, নতুন সুযোগ সুবিধাগুলো পাবেন। বিশাখা নক্ষত্রের অনেকেই দেখবেন এই সময়ে ফাইন্যান্সিয়াল অনেকটা গ্রোথ বা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পারবেন। বিশাখা অনেকেই আছেন যারা একটা ভয়ানক অসুবিধার মধ্যে পড়েছেন, ট্যাক্স রিলেটেড বা অন্য কোনো কাগজপত্র রিলেটেড কনফিউজড আছেন কিভাবে কি হবে, তাদের অনেকটা বেটার আসবে। দেখুন, আমি তুলা রাশিকে জুলাই মাসে ভালো থাকার জন্য কয়েকটি পরামর্শ দিতে চাই। প্রথমত, অতিরিক্ত আজে-বাজে জিনিস কিনবেন না। আজে-বাজে জিনিস কিনে কোনো রকম ইনভেস্টমেন্ট করলেন, আজে-বাজে জিনিস কিনে অর্থ নষ্ট বা মূলধন নষ্ট এটা করবেন না। নাম্বার ২, পরিবারের ভেতরের কোনো ছোটখাটো সমস্যাকে বেশি দূর টানবেন না। কারণ নিজের লোকেরাই আপনার বেশি শত্রু, তারা আরো শত্রুতা করতে পারে। আর যেকোনো লিগাল কাজে একটু সময় নিয়ে এগোনোর চেষ্টা করবেন। তুলারাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের মধ্যে কিডনিকে একটু বেশি যত্ন রাখতে বলব। ইউটিএস রিলেটেড বা ইউরিনারি কোনো ইনফেকশন নিয়ে ভুগতে পারেন। প্রতিদিন প্রচুর জল পান করুন, মেডিটেশন করুন, প্রাণায়াম করুন। আমার মনে হয় এতে মনটা অনেকটা শান্ত থাকে। তুলারাশির জাতক জাতিকারা একটা কথা মনে রাখবেন, আপনাদের দাঁড়িপাল্লার ভারসাম্যই জীবনের সবচেয়ে বড় শক্তি। জীবনে যতই প্রবলেম আসুক না কেন, জুলাই মাসে গ্রহদের শুভ অবস্থান, শুভ পরিবর্তন একটা পজিটিভ ইমপ্রুভমেন্ট আপনাকে দেবে, নতুন দিশা আপনাকে দিতে চলেছে। নিজের উপর ভরসা রাখুন। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। অনেক ভালো থাকুন। জয় শ্রী গণেশ।